ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে টান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে টান, আমার আপন ছেড়া মন। তো এই যখন যাচ্ছি সবাই মিলে মাঠে মাঠে যাচ্ছি। মামি আসো। তোরা এই দেখো আমি বেতে শাক তুলেছি, তো হাঁপিয়ে গেছি। তো বন্ধুরা দেখো মা এখন তুলছে বেতে শাক, আর এখানে কুনাল আর সূর্যাবু দেখতেই পাচ্ছেন দুজনে ঘুরে ঘুরে বেতে শাক তুলছে। নমস্কার, কেমন আছেন সবাই? সঞ্চিতা ডেইলি লাইফস্টাইল ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আর আমি সঞ্চিতা চলে এসেছি আপনাদের কাছে একটা ডেইলি লাইফস্টাইল ব্লগ নিয়ে। আর চলে এসেছিলাম একটু মামার মেয়ের বিয়েতে, আর দুপুরের খাওয়া দাওয়া সেরে মামাদের মাঠে বেড়াতে এলাম। আর এখন তো শীতকাল, প্রচুর প্রচুর সবজি চাষ হয়, সাথে সর্ষে ফুল, খুব ভালো লাগে। আর দুপুরের খাওয়া দাওয়া সেরে চলে এলাম মামার অটোতে, আর অটো করেই চলে যাব আজকে মামাদের মাঠে। যেহেতু মামাদের পুরনো বাড়ি থেকে মাঠটা একটু দূরত্ব, তো এবার যাচ্ছি আমরা মামাদের মাঠে। আর এই টোটো করে যাচ্ছি মাঠে। আর দেখতেই পাচ্ছেন চারিদিকে প্রচুর গাছপালা, আর আম গাছ একদম বন বাদার হয়ে রয়েছে, কারণ মামাদের এখানে প্রচুর আম গাছ আছে আর প্রচুর আমও হয়। তো এরকম বাগান পেরিয়ে তো মাঠের দিকে যেতে হয়। বেশ জায়গাটা খুব সুন্দর আর একটু শান্তিপ্রিয় জায়গা। বেশ আমাদের তো বেশ ভালোই লাগে যেতে, আর অনেক দিন বাদে যাচ্ছি তো মাঠে, দারুণ মজা লাগে। কারণ সেই ছোটোবেলায় যেতাম মাঠে মামাদের সাথে, দাদু দিদা সবার সাথে যেতাম, আর এখন তো সেরকম যাওয়াও হয় না। আর তার জন্য দেখুন কি সুন্দর, বেশ ভালো লাগে। আর এদিকে রাস্তাগুলো তো এখন বেশ উন্নত হয়েছে, আগে এগুলো সমস্ত কিছু মাটিরই ছিল, আর এখন বেশ একটু মানে ঢালাইয়ের রাস্তা হয়ে গেছে। একদম চারিপাশে ভিউটা দারুণ লাগছে, প্রচুর কলা বাগান আর আম গাছ আছে। আর ইতিমধ্যে দেখুন আমরা অটো করে, অনেকটাই তো দূর, তো তার জন্য অটো করে যাচ্ছি। এখানে আমার বাড়ি হচ্ছে, এটা কাদের বাড়ি করেছে? এটা সেই কৌশিক কিনেছে, এটা গোপাল মালিকের ছিল, এটা উত্তমের ছিল, আর টুকু এইখানটা ভাগ হয়েছে কিনেছে ওইখানটা, ওই বাঘেদের কৌশিক কিনেছে। তো চলে বন্ধুরা, কত লাউ ঝুলছে। আর এই যে মাঠে চলে এসেছি, এই অটো করে যাচ্ছে, ঘুরে ঘুরে গেল। আর রোদটা বেশ ভালোই লাগছে, কি সুন্দর। তো এই যে মাঠে চলে এসেছি একদম, আর মামাদের এখানে কলা বাগান। দেখি, হ্যাঁ হয়ে যাবে এটা। এইটুকু বেঁচে শাক, চলো ওইটাই হয়ে যাবে, এইটাই বেঁচে শাক হয়ে যাবে। বলো টক আমি বললুম। দেখো বন্ধুরা কি সুন্দর সুন্দর টমেটো গাছ দেখেছো, টমেটো বাগান। পুরো হ্যাঁ, পুরো মাঠ জুড়ে চাষ, সারা মাঠ জুড়ে এত সুন্দর। ওমা এই তো বেঁচে শাক গো, মা আমাদের মাঠে বেঁচে শাক পুরো ভরপুর বেঁচে শাক। বলো সেইখানে কড়াই শাক হয়েছে, এটা আলু সেদ্ধ। আর এই দেখো কি সুন্দর, এই যে বাঁধাকপি, এই যে আলু গাছ, প্রচুর এখন চাষ হচ্ছে। বলো তোমাদের এখানে দেখে হাঁটো, এত ভালো লাগছে। আর এখানে ঢেঁড়স খুঁজছে, মটরশুটি গুলো এই যে মটরশুটি হয়েছে বন্ধুরা, এই দেখো মটরশুটি গাছ। আর মাঠে পুরো একদম বেরিয়ে পড়েছে, এটাতে আবার জল দিয়েছে। আর মামারা এখন যাচ্ছে এখন লাইন দিয়ে দিয়ে, একদম দেখতে পাচ্ছ। আর আমি তো হাঁটতেই পারছি না, কি সুন্দর পুরো সারা মাঠ জুড়ে পুরো সবজি চাষ। আর এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, এটা হলো পেঁয়াজ ক্ষেত, তো পেঁয়াজ চাষ হয়েছে, আর সারা মাঠ জুড়ে প্রচুর প্রচুর চাষ হচ্ছে। আর এই যে সর্ষে ফুল, সব যাচ্ছে এরা লাইন দিয়ে একদম এদিক ওদিক করে।
আমাকে দেখতে পাচ্ছ? হেভি লাগবে। হ্যাঁ দাঁড়াও তো উল্টে। কোথায় যাচ্ছে? ওই তো ওইদিকে। আমাদের জমিতে দেখতে হবে তো। ঠিক আছে। আমাদের জমি দেখতে যাচ্ছে ওরা। কি করে জানবো? আমাদের জমি তো ওইদিকে। কোন দিকে? ওই তো কাছে। আল্লাহর মতো যাচ্ছিলাম। আমাদের জমি দেখতে যাচ্ছে। এ কি? তো এই দেখো সর্ষে ফুল ক্ষেত আর কি সুন্দর লাগে দেখতে, জাস্ট অসাধারণ। ওয়াও! তো দেখো কি সুন্দর, এই পাশে দুপাশে সর্ষে ফুল, জাস্ট পুরো অ্যামেজিং লাগছে। মাঠে ঘুরতে আমার এত ভালো লাগে কি বলবো। তো এদিকে দেখতে পাচ্ছেন সর্ষে ফুলের ক্ষেত, ধারে ধারে সর্ষে ফুল দিয়েছে আর এত সুন্দর লাগছে। তো আমি ভাবলাম একটু সর্ষে ফুলের ক্ষেতের মধ্যে দিয়ে একটু হেঁটে নিই, আর বেশ দারুণ লাগছে। ওই দেখো মামি যাচ্ছে, আর এখানে একটু বেশ সর্ষে ফুলটা ঘন ঘন আর একটু বেশ ফটো তুলে নিলাম। আর মা, কুনাল, মামা তো ওই যে দূরে দেখা যাচ্ছে, ওই যে দূরে ওরা পেঁয়াজ গাছ দেখতে গেছে মামাদের। আর মামি দেখো খালি। তো মারা মাঠ জুড়ে শুধু পেঁয়াজ আর সর্ষে ফুল, এত সুন্দর লাগছে কি বলবো। ছোটবেলায় তো মাঠে প্রচুর আসতাম আমার বাড়িতে। আর এই যে প্রচুর বেতে শাক হয়েছে। গুনগুনে ফুলের মতো হয় না কেন মনে আজ আমায়। দেখো ওই যে দূরে সর্ষে ফুল, বেশি দূরে নয়। তো একদম দারুণ লাগছে, পুরো মাঠ ভর্তি পেঁয়াজ গাছ, আর তার মধ্যে মানে হলুদ আর সবুজের কমিউনিকেশনটা দারুণ লাগছে। আর এই যে এখানে পেঁয়াজ গাছ, এগুলো হচ্ছে ছোট পেঁয়াজ। তো ছোট পেঁয়াজ দিয়েছে, আর এগুলো খেতে এত দারুণ হয় কি বলবো, খুব সুন্দর। তো এই দেখতে পাচ্ছ একদম সুন্দরভাবে পেঁয়াজ গাছগুলো হয়েছে। আর এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ ধনেপাতা, কি সুন্দর ধনেপাতাগুলো গ্রোথ হয়েছে, সবুজ সবুজ, সাথে পালং শাক। আর এই দেখতে পাচ্ছ মটরশুঁটি গাছ, তো এটাকে এখনো মটরশুঁটি হয়নি। আর ওই যে দূরে মামা। বন্ধুরা এই দেখো ব্রোকলি, আর ব্রোকলিগুলো এত সুন্দর লাগছে, দেখো কি সুন্দর তো এই যে এখন মামা মামি সব রয়েছে। তো বন্ধুরা দেখো মা এখন তুলছে বেতের শাক। ওইখানে মনে হচ্ছে অনেক আছে, ওইখানটায় অনেক ছিল। আমরা রোজ পেলে রোজ খাবো, মানে বেতে শাক। তো এই দেখো বন্ধুরা বেতে শাক, আর আমাদের এখানে প্রচুর হয় মাঠে। দেখো এখানে কুনাল তুলছে, মা তুলছে, সবাই মিলে তুলছে বেতে শাক। এইটাতে তো পুরো ভর্তি হয়ে আছে গো। বড় বড় মোটা মোটা আছে। বন্ধুরা এগুলো হচ্ছে ক্যাপসিকামের লঙ্কা গাছ, ঠিক আলুর মতো দিয়েছে, দেখতে লাগছে। আর এই যে পলিথিন ছড়িয়ে দিয়েছে। তো মামারা যাচ্ছে খেতে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এইটা হলো মাঠের পুরো একদম চারিদিকে মাঠ। ওই দেখো মা বেঁধে থাক, বড় বড় ওই তো। এই দেখো আমি বেতে শাক তুলেছি, তো হাঁপিয়ে গেছি। চ চ চ সবাই চলে চল আয়। বন্ধুরা এই দেখছো শশা গাছ, তো শশা গাছ হয়েছে, দেখো পুরো ক্ষেতটাই শশা লাগিয়েছে।
খেজুরের রস একদম ডাম ঝুলিয়েছে। তো এবার সব মাঠফাট ঘোরা হয়ে গেল মোটামুটি, আর এবার চলে যাচ্ছি সবাই মিলে বাড়ি। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ, আবার কালকে দেখা হবে। টাটা, বাই বাই। চলো এবার সবাই বোঝাই হয়ে